ফেরাউনের চেয়েও আরেকটি জঘন্য সরকারের পতন হয়েছে। আমি কেন ফেরাউনের কথা বলবো? আপনারা জানেন ফেরাউন ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচারী একটি শাসক বলে ইতিহাসে আছে। তার অপরাধ ছিল সে বনি ইসরাইলকে জুলুম করত আর কয়েক শত ছেলে শিশুকে জবাই করেছিল। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। আর আমাদের এই পরাভূত এই ফ্যাসিস্ট সরকার তারা আমল নামায় কি রেখেছে দেখুন। আমি তো মনে হয় প্রফেসর আনম রশিদ আহমদ আমার ভাই উনি বই লিখবেন, ওনার ছাত্ররা বই লিখবে যে এক একটা আইটেম ধরুন, পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের দেশপ্রেমিক 65 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, যা 71-এর যুদ্ধেও হয় নাই। আয়না ঘর তৈরি করে বড় বড় ব্যক্তিদেরকে, দেশপ্রেমিকদেরকে, ব্রিগেডিয়ার জেনারেলকে, প্রফেসরদেরকে, বুদ্ধিজীবীদেরকে তারা ঢুকিয়েছে, খুঁজও নেয়নি, তাদের কঙ্কাল বেরিয়েছে। তারা সাগররুনি হত্যার বিচার না করার জন্য 104 বার তারিখ দিয়েছে। পৃথিবীর ইতিহাসে সরকার প্রধান বিচারপতিকে একটি সঠিক কথা বলার কারণে তাকে পিটিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ঢাকার রমনা পার্কে আমাদের ইসলামী ব্যাংকসমূহের কর্মকর্তাবৃন্দকে বাসায় গিয়ে বিভিন্নভাবে তাদেরকে পিস্তল ঠেকিয়ে ব্যাংকগুলিকে ডাকাতি করেছে। এত বেশি আধুনিক কোনো বিশ্বে এত ব্যাংক ডাকাতি, 1000 কোটি লক্ষ কোটি টাকার এরকম দুর্নীতি পৃথিবীর কোথাও নেই। এভাবে শাপলা চত্বরে শত শত আলেম হাফেজকে হত্যা করেছে। তারা বিভিন্ন সময়ে মুজাহিদকে হত্যা করেছে। বাস থেকে নামিয়ে আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি। আমার ছোট ভাইদের কথা স্মরণ হলে আমার চোখ দিয়ে পানি আসে। আমি অনেক সময় তাদের হলে গিয়ে থাকতাম, মসজিদে গিয়ে নামাজ আদায় করতাম। সেই ছেলেদেরকে বাস থেকে সাভারে, গাবতলীতে তুলে নিয়ে গিয়েছে র্যাবের লোকেরা, আজও তাদেরকে ফেরত পাওয়া যায় নাই। 600 মানুষকে গুম করা হয়েছে। ইলিয়াস আলীকে নিয়ে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর এই গত কয়েক বছরে প্রত্যেকটি মিছিলে নির্মমভাবে গুলি করা হয়েছে। তারা পরিকল্পিতভাবে 23,000 আনসার নামক গুন্ডাকে নিয়োগ দিয়েছে। পরিকল্পিতভাবে 30,000 ছাত্রলীগের চরিত্রহীন এবং দুর্বৃত্ত, এদের পিতৃ পরিচয়হীন লোকদেরকে পুলিশে চাকরি দিয়েছে, যারা আলেম ওলামাকে গুলি করে উল্লাস করেছে। এত বড় ফেরাউন পৃথিবীর ইতিহাসে আর আসে নাই। সুতরাং আপনারা বই লিখবেন এবং জনমত তৈরি করবেন। এরপরে আমি যে কথাটি বলতে চাই সেটি হলো যে আমাকে বর্তমান কর্তৃপক্ষ অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর আফম খালিদ হোসেন, সজ্জন ব্যক্তি, ভদ্র মানুষ, তার নির্দেশে বাইতুল মুকাররমের খতিবের দায়িত্ব প্রদান করেছে। এর পটভূমিকা হলো ওই কৌমি জননী যিনি খেতাব দিয়েছিলেন রুহুল আমিন এবং যিনি নৌকা মার্কা ইলেকশন করার জন্য প্রার্থী হয়েছিলেন এবং যিনি শেষ সময়ে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানে হাজারো মানুষের অবদান আছে, সেই প্রতিষ্ঠানের সামনে এই শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণের জন্য তিনি অনুমোদন দিয়েছিলেন। সেই অনুমোদনের কাগজ আপনারা প্রশাসনে গেলে পাবেন। সেই রকম ব্যক্তির, যিনি মানুষ মরছে রাস্তায়, তিনি অন্য মোনাজাত করেন। যেদিন ছাত্ররা নিহত হচ্ছে একবারও তিনি শহীদদের জন্য দোয়া করেন নাই, তিনি অন্য অজু এক্সচেঞ্জার ওয়াজ করেছেন। এই পর্যায়ে মানুষ সংক্ষুব্ধ হয়েছে এবং আপনারা অনেকেই জানেন গত 15ই জুলাই থেকে আজকে 25শে আগস্ট তিনি বাইতুল মুকাররমে প্রবেশ করতে পারেন না। এই গত 5টি জুমার একটাতেও তিনি আসতে পারেন না। জনমত, তৌহিদি জনতা, মুসলমানরা তাকে সহ্য করতে পারছে না। এমত অবস্থায় সচিব মহাপরিচালককে বলেছেন সে দায়িত্ব পালনে অপারগ, তাকে সুগজ দেন এবং আমাদের তরফ থেকে মোটামুটি সব আলেমরা যাকে চিনে, বংশ পরিচয় আছে বা লেখাপড়া সব দিকে করেছে, এরকম একজনকে অস্থায়ীভাবে দেন। আল্লাহর রহমতে চিঠি দিয়ে আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই যে আমি যেন যতদিন দায়িত্ব থাকবে আমি
দেশকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি। আমার কথা হলো, গত জুমায় আমার ভাষণ ইনকালাবে এসেছে। আমি আসলে বানিয়ে নয়, আমার মন থেকে কথাটা এসে গেছে যে রাতের আধারে মানুষকে ডুবিয়ে মারার জন্য এইভাবে তারা আগ্রাসী শক্তি, শয়তানি শক্তি, পানির আগ্রাসন চালিয়েছে। এটাই হেডলাইন হয়েছে ইনকালাবে। দেখুন গত জুমায়, এর আগের জুমা আমি পড়িয়েছি, এরকম কথাই বলেছি। আগামী জুমা ইনশাল্লাহ পড়াবো। এরপরে আমি কখনো অন্যত্র গেলে হয়তো অন্য কেউ পড়াবেন, কিন্তু আমাকে সরকার অফিস আদেশ দিয়ে দায়িত্ব দিয়েছে। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই। আমি মৌলানা আতাউর রহমান খান রহমতুল্লাহ আলাইহি এমপির ছেলে, আর আমার বড় ভাই ওবায়দুর রহমান খান নদভী, আমার ছোট ডক্টর খলিলুর রহমান, এরপর মৌলানা রিজওয়ানুর রহমান, সবার ছোট ভাই হলো কবি মুহিব খান। আপনারা জাগ্রত কবি মুহিব খান। কেন বললাম যে আমাকে আপনারা বেশি না দেখলেও যেন পর মনে না করেন। এখন আপন মনে করে তিনটা কথা বলি। এক হলো সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দুজনেই সাহাবী ছিলেন, আলেম ছিলেন। রাতের বেলা মিলমাল হয়ে গিয়েছিল। আপনারা জানেন রাতের বেলা একটা সমঝোতা হয়ে পড়েছে, তারা ঘুমিয়েছেন। শেষ রাতে আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকের দুর্বৃত্তরা এই দলে প্রবেশ করে ওদের উপর তীর মেরেছে। কিছু ওই দলে প্রবেশ করে এদের উপর তীর মেরে ফজরের পরে এমন যুদ্ধ লাগালো যে যুদ্ধে মহান 10,000 সাহাবী শাহাদত বরণ করেছিলেন। এই জন্য সতর্ক থাকতে হবে। এখন কিছু লোক কথা বলছে যে বিএনপিরা এরকম করে, বিএনপিরা বলছে জামাত ইসলামীরা এই করছে। এটা হলো মনে করতে হবে কি শয়তানি চক্রান্ত। আমাদেরকে কোনোভাবেই ঐক্যের জন্য ক্ষতিকর একটি বাক্যও সোশ্যাল মিডিয়াতে বা কোথাও বলা ঠিক হবে না। কারণ ভাইয়েরা একটু চিন্তা করুন, আমাদের ছাত্ররা বলে যে হুজুর বা শায়েখ, আমরা কি ওই সংবিধান সংশোধন করে জাতির পিতার সংশোধন করতে পারবো না? বলে অনেকে বলে জাতীয় সঙ্গীতটা একটু এরকম হলে ভালো হতো। অনেকে রাষ্ট্রধর্ম ইসলাম বা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি, সংযোজন করতে পারবো না। এই যে কথাগুলি, আপনি সংবিধান যদি সংশোধন করতে হয়, সামান্যতম সংস্কার করতে হয়, ইসলামকে আনতে হয়, দেশপ্রেমকে আনতে হয়, এবং কমিউনিজমকে বিদায় করতে হয়, সেকুলারিজমকে বিদায় করতে হয়, অবশ্যই আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা 220টি আসন লাগবে। এখন বলেন 220টি আসন আগামী 2 বছর হোক 5 বছর হোক, নির্বাচন যখনই হয়, পেতে হলে আমাদের এই দেশপ্রেমিক জাতীয়তাবাদী সাথে ইসলামী দলগুলোর ঐক্য কত বেশি জরুরি। এই জন্য আমাদের শুধু নির্বাচনী ঐক্য নয়, এমনভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে। বিগত 15 বছরে আমাদের 26 লক্ষ বা ভারতীয় লোক এখানে প্রবেশ করেছে। প্রতিটি অফিসে গোড়ায় গোড়ায় তারা বসে আছে, প্রতিটি গুরুত্বপূর্ণ পদে তারা বসে আছে। এরা যদি ডালে ডালে হাঁটে, আমাদেরকে পাতায় পাতায় হাঁটতে হবে। এরা যদি 15 বছরে যা করেছে, এগুলিকে আমাদেরকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিতে হবে। আমাদের বড়রা বলেছেন, গুরুত্বপূর্ণ ডক্টর আবু ইউসুফ খান তামিরুল মিল্লাতের প্রিন্সিপাল, আমরা মিটিং করে এসেছি, তিনি বলেছেন যে আমাদেরকে সারা রাত পাহারা দিতে হবে। দেখুন, এরা প্রথম সনাতন ধর্মের নামে একবার ময়দানে এসেছিল, পিটুনি খেয়ে পালিয়েছে। এরপর এরা আনসার বাহিনীর নামে গতকালকে কি তাণ্ডব করেছে, পিটুনি খেয়ে পালিয়েছে। সামনে এরা পল্লী বিদ্যুতে একটা স্যাবোটাইজ করবে, এখানে আমাদেরকে প্রহরী রাখতে হবে। এরপর এরা গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে আরেকটা কু করার চেষ্টা করবে, সেখানে আমাদেরকে পাহারা দিতে হবে। এরা রিক্সা শ্রমিক নিয়ে আসবে, এরা ফুটপাতের ব্যবসায়ী নিয়ে নামবে। এমনকি এরা এত নিকৃষ্ট, এরা কোনো সময় পতিতাদেরকে দিয়েও মিছিল করাইতে পারে। যেমন আশা যে এনজিও, তারা কিন্তু 4 দলীয় জোটকে উৎখাত করার জন্য এরকম মেয়ে লোক দিয়ে ঢাকা শহর ভরে ফেলেছিল। এই জন্য প্রথম কু কি ছিল, সেনাবাহিনীর কিছু নিয়ে, এরপরে ছিল প্রধান বিচারপতিকে দিয়ে একটা কু। প্রধান বিচারপতির কু যেভাবে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে,
আনসার বাহিনীকে প্রতিহত করেছে, পুলিশের বেয়াদবগুলিকে প্রতিহত করতে হবে, বিডিআরের বেয়াদবগুলিকে প্রতিহত করতে হবে, প্রশাসনের দুর্বৃত্তগুলিকে প্রতিহত করতে হবে। এইভাবে সংস্কার করে সিলেবাস সংস্কার করতে হবে, যে সিলেবাস পড়লে আমাদের ছেলেরা সবাই কোরআনের অনুসারী হবে, যে সিলেবাস পড়লে ব্লগার তৈরি হবে না, যে সিলেবাস পড়লে এরকম ভারতের হিন্দুস্তানের দালাল তৈরি হবে না, যে সিলেবাস পড়লে আমাদের চলচ্চিত্র, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য সর্বত্র ভালোর একটি রেখা হবে। এইভাবে আমাদেরকে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে। মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় অবদান কি? তিনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত সর্বত্র ইসলাম প্রেমী একটি জনগোষ্ঠী তৈরি করতে পেরেছিলেন এবং তাকে কওমির উলামায়ে কেরামও সম্মান করতেন। তিনিও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সহ সবাইকে তিনি মহব্বত করতেন। এবং মৌলানা আব্দুর রহিম হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার আব্বা মৌলানা আতাউর রহমান খান রহমতুল্লাহ আলাইহি, সুলতান যোগ রহমতুল্লাহ আলাইহি, মুহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি সহ পরবর্তী অনেকেই ঐক্যবদ্ধভাবে তারা কাজ করেছেন। এই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। এখন ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা করলে আমাদের বোকামি হবে। আমাদেরকে সামনের নির্বাচনের জন্য এমনভাবে ঐক্যবদ্ধ হতে হবে যেন ইসলামী জাতীয়তাবাদী তৌহিদবাদী শক্তি প্রথম স্থান অধিকার করে। কারণ দ্বিতীয় স্থান হয়ে বিরোধী দলে হয়ে কিছু কাজ করা যাবে না, অথবা ওই 20 জনের বা 40 জনের মন্ত্রিসভায় 3 জন তেমন কিছু করা যায় না, এটা আমাদের প্রমাণিত। সুতরাং আমাদের সামনের দিনগুলো খুবই কঠিন। এই সর্বদলীয় ঐক্য, ফ্যাসিস্ট এবং যারা গণহত্যা করেছে, যারা গণহত্যা করে 1100 ছাত্রের হত্যা করেছে এদেরকে, এবং এই অতগুলি অগণতান্ত্রিক কাজ করেছে, এদেরকে নিষিদ্ধ করার জন্য জনমত গড়ে তুলতে হবে। ভারতের যারা দোসর এবং হিন্দুস্তানের কাছে যারা দেশ বিক্রি করতে চেয়েছিল, এগুলির প্রমাণ হতে হতে এদেরকে এমনভাবে কোণঠাসা করতে হবে যে এরা নির্বাচনে আসার মতো কোনো সাহস না পায়। সেখানে ইসলামপন্থীরা বিজয়ী হবে আর দেশপ্রেমিক জাতীয় পার্টি, বাম বা অন্যান্য বাসদ তারা বিরোধী দল হবে। এইভাবে এরকম একটি পরিকল্পনা নিয়ে আগাতে হবে। তো আমরা খুব সাবধানে কাজ করি, নিজেরা সাবধান থাকি। অতন্দ্র প্রহরীর মতো প্রত্যেকটি অফিস, আদালত, রাস্তাঘাট, ট্রাফিকিং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং আলহামদুলিল্লাহ আপনারা ইমাম, প্রত্যেকেরই হাজার হাজার ফলোয়ার্স আছে, হাজার হাজার ভক্ত আছে। যে কোনো জায়গায় কোনো আশঙ্কা দেখলে মোবাইলে মেসেজ দিয়ে দিবেন। যেমন রজব তৈয়ব এরদোয়ান, তাকে একটি পরাশক্তি উৎখাত করতে চেয়েছিল, তিনি শুধু অনলাইনে একটি মেসেজ দিয়েছিলেন, সেই মেসেজে জনশক্তি রাস্তায় নেমে এসেছিল এবং রজব তৈয়ব এরদোয়ান এখনও টিকে আছেন। তো এইরকম আমাদের যোগাযোগ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুদৃঢ় ঐক্য দান করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাল্লাহুল আযীম।